অর্চনাস কিচেনে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি পাকা আমের রসমালাই। এবার রসমালাইটা আমি কিভাবে বানাচ্ছি চলুন আপনাদের দেখাই। আমি এখানে পাকা আম 1 কাপ মতো আমি এখানে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। 1 কাপ পাকা আম দিয়ে দিয়েছি। এবার আমি এটা গ্যাসে নাড়তে থাকবো। এখন আমি চিনি দেব। চিনিটা আমি 1/2 কাপেরও কম একটু চিনি ব্যবহার করেছি। চিনিটা দিয়ে আমি কন্টিনিউ নাড়তে থাকবো যতক্ষণ না এটা গলে যায়, একটা সুন্দর কালার চলে আসে। এবার আমি এখানে 2 চামচ মতো নারকেল কোড়া দিয়ে দিলাম আর দেব একটু আমি 2 চামচ বড় চামচের এখানে আমুল পাউডার দিয়ে দিলাম। আর আমি ব্যবহার করব এখানে সুজি। তবে আমুল পাউডারটা দেওয়ার পর আপনারা কন্টিনিউ গ্যাসটা কমিয়ে নাড়তে থাকবেন, না হলে দলা পাকিয়ে যাবে। এবং সুজি আমি খুব বেশি ব্যবহার করব না, এখানে 2 চামচ মতো সুজি দিলাম। সুজি দিয়ে আমি এটাকে গ্যাসটা কমিয়ে কন্টিনিউ নাড়তে থাকবো যতক্ষণ না এরকম একটা ডো হয়ে যাচ্ছে। এই যে টাইট হয়ে গেছে, আমার ডোটা রেডি হয়ে গেছে। আমি এবার এটা পাখার তলায় শুকিয়ে নিয়েছি। দিয়ে আমি এরকম একটা রসমালাইয়ের গোলাকারে শেপ দিয়েছি। এদিকে আমি দুধটা ঘন করে নিয়েছি। ঘন করে নিয়ে ওই একই কড়াইয়ে আমি দুধটাকে বসিয়ে দিলাম। দুধটাকে আমি এখন ফুটিয়ে নেব এবং আমি এখানে 1 চামচ মতো চিনি ব্যবহার করলাম। এবার আমি কন্টিনিউ দুধটাকে নাড়াবো, গ্যাসটা কমিয়ে দিয়ে নাড়াবো। আর এখানটাতে আমি একটুখানি এলাচ গুঁড়ো মাঝে দিয়ে দিলাম। এবার দুধটা ফোটা পর্যন্ত আমি এটা ওয়েট করব। ততক্ষণ আমি গ্যাসটা কমিয়ে কন্টিনিউ এটা নাড়তে থাকবো। এই পাকা আমের সিজনে আপনারাও অবশ্যই এটা বানিয়ে খাবেন। এই যে আমার দুধটা ফুটে গেছে। আমি এখন বানানো রসমালাইগুলো একটা একটা করে এর মধ্যে ফেলে দেব। আপনারা আপনাদের অনুসারে শেপটা দেবেন। আমি এগুলো দুধের মধ্যে ফেললে আরও বড় হয়ে যায়, আপনারা ছোট বড় করে শেপ দিতে পারেন। এই যে আমার রেডি হয়ে গেছে রসমালাই, কালারটাও খুব সুন্দর চলে এসেছে। এবার আমি রসমালাইটা সার্ভ করে দিচ্ছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।